আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই বিষয়গুলা মানে যারা মালয়েশিয়ান প্রবাসী আছে বা মালয়েশিয়াতে যারা আছে তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কি কথাটা। আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে অলরেডি কলিং ভিসা খুলছে, বা বাংলাদেশ থেকে মালয়েশিয়া পাম বাগানে যে কলিং ভিসাটা আছে সেটা কিন্তু খুলে দিছে এবং কর্মীও আসবে, তাই না? তো আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে যারা এই মুহূর্তে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন, তো আপনাদেরকে একটা কথা বলি, আপনারা এক টিকিট কাটিয়া, ঠিক আছে, এক টিকিট কাটে কখনো দেশে যাবেন না। হয়তোবা অনেকেই আছে এরকম যে এক টিকিট কাটে যাচ্ছে, আবার আসার সময় আর এক টিকিট কাটে মালয়েশিয়াতে ঢুকবে। তো এই ভুলটা কখনোই আপনারা করবেন না। সেটার কারণ হচ্ছে যে কলিং ভিসা যেহেতু খুলে দিছে, অবশ্যই কিন্তু ফ্লাইটও হবে, তাই না? যে কোনো মুহূর্তে এদের ফ্লাইট হওয়া শুরু করবে, কারণ যেহেতু লাস্ট ডেট জানুয়ারির শেষ সময় পর্যন্ত, ঠিক আছে। তো যেহেতু কলিং ভিসার ফ্লাইট যেহেতু শুরু হবে, আর কলিং ভিসার ফ্লাইট হলে প্লেনের টিকিট প্রচুর দাম বেড়ে যায় রে ভাই। দেখা যাচ্ছে যে 30,000 টাকার টিকিট 60,000 70,000 টাকার টিকিটও কিনতে হয়। তো আপনি যদি এই মুহূর্তে এক টিকিট কেটে দেশে যান, পরবর্তীতে যদি কলিং ভিসা খুলে দেয় বা ফ্লাইট আসা শুরু করে, তখন কিন্তু আপনি আর এক টিকিট ওই 30,000 টাকা কাটতে পারবেন না, ঠিক আছে। তখন কিন্তু 50,000 60,000 টাকা দিয়ে আপনাকে টিকিট কেটে তারপর মালয়েশিয়াতে আসতে হবে, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই আপনার রিটার্ন টিকিট কাটে তারপরে দেশে যাবেন, তাহলে পরবর্তীতে আপনি পস্তাবেন না। কারণ কলিং ভিসা ফ্লাইট শুরু হলে টিকিটের দাম সব সময় বাড়ে, কারণ এটা সিন্ডিকেট নতুন না, ঠিক আছে। এটা সিন্ডিকেট অনেক পুরাতন। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন। আর যদি যে কোনো জিনিস কমেন্ট করেন, আমি চেষ্টা করব মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।